আমাদের প্রিয় কবি, সাম্যের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। স্টোরি অফ স্কলার্স ইউটিউব চ্যানেলের আজকের পর্বে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং নানা অজানা তথ্য তুলে ধরা হয়েছে। চলুন সেগুলো দেখে আসি। বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে ১৯০০ খ্রিস্টাব্দ ২৪শে মে বাংলা ১৩০৬ ১১ই জ্যৈষ্ঠ নজরুলের জন্ম। তার পিতা কাজী ফকির আহমেদ ছিলেন ধর্মপ্রাণ ও সত্যনিষ্ঠা ব্যক্তি, কিন্তু দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। এই দারিদ্র পরিবারের জন্মে দুঃখ, দরিদ্রের সঙ্গে সমাজের অসম ব্যবস্থার বাস্তব রূপটি প্রত্যক্ষ করার সুযোগ ঘটেছিল নজরুলের বাল্যকাল থেকেই। এই সময়ে একটি বিদ্রোহী ভাব তার মনে গভীর জন্মলাভ করেছিল এবং এই মনোভাব নিয়ে তিনি আজীবন সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, শোষণ, পীড়ন ও অপব্যবস্থার বিরুদ্ধে সৈনিকের মতো সংগ্রাম করে গেছিলেন। শৈশবে গ্রামের মক্তবে সামান্য লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন নজরুল। বাংলা ভাষার সঙ্গে আরবি ও ফার্সি এই সময়ে তিনি শিক্ষালাভ করেছিলেন। বাল্যকালে চুরুলিয়া পল্লী কবিদের প্রতি নজরুল অনুরক্ত হন। তিনি নিজের মুখে মুখে কবিতা রচনা করে পল্লীবাসীদের প্রশংসা অর্জন করেন। ১৩-১৪ বছর বয়সে নজরুল উর্দু গজল গেয়ে কবিগানের আসর জমিয়ে শ্রোতাদের তাক লাগিয়ে দিয়েছিলেন। বাল্য বয়সে লেটো দলের জন্য চাষা সং, শুকনিবধ, পালাগান রচনা করেন। বাল্যকালে নজরুল অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিল। বাধা ধরার নিয়ম থাকা ছিল তার স্বভাব বিরোধী। স্কুল জীবন থেকে মুক্ত হয়ে তিনি পালিয়ে গেলেন রানীগঞ্জে। এক রুটির দোকানে ৫ টাকা বেতনে কিছুদিন কাজ করেন। সেখান থেকে জন্য হৃদয় দারোগার বাদান্যতায় পুনরায় তার স্কুল জীবন শুরু হয়। তিনি যখন ১০ম শ্রেণীর ছাত্র, সেই সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। দেশপ্রেমের আহ্বানে নজরুল ১৯১৪ খ্রিস্টাব্দে ৪৯ নং বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন। বাহিনীর সঙ্গে তাকে চলে যেতে হয় করাচিতে। শুরু হয় নজরুলের সৈনিক জীবন, সেই সঙ্গে তার কবি জীবনও। করাচির সৈনিক নিবাসে দেওয়ানা ইন হাফেজ এর কিছু রুবাই বাংলা অনুবাদ করেন। এর বেদনা বই, এর গল্পগুলিও আরব সাগরের বিজন বেলায় বসে লেখা। গান, গল্প, কবিতা সে সময়ের অজস্র ধারায় নজরুলের লেখনীয় থেকে বেরিয়ে আসেন। তিনি যেসব লেখা পাঠিয়ে দিতেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়। যুদ্ধক্ষেত্রে লেখা রচনাগুলির শেষে লেখা থাকত হাবিলদার কাজী নজরুল ইসলাম। ফলে হাবিলদার কবি নামে তিনি প্রথম জীবনে পরিচিত হয়েছিলেন। সওগাত পত্রিকায় নজরুলের লেখা বাউন্ডারের আত্মকাহিনীর তার জীবনের ছাপ অনেকটাই পাওয়া যায়। প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত নজরুলের কবিতার নাম মুক্তি ১৩২৬ বাংলা সনে এই ১৯১৯ ছাপা হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় শ্রাবণ সংখ্যায়। সেই বছরেই তখনকার অতিজাত পত্রিকা প্রবাসীর পোস্ট সংখ্যায় প্রকাশিত হয় হাফে এর একটি রুবাই এর অনুবাদ। একই বছরে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছাপা হয় ব্যথার দান ও হেনা গল্প। এই প্রেমের গল্প দুটিতে নজরুলের দেশপ্রেম ও আন্তরিকতা বড়ি পরিচয় পাওয়া যায়। ১৯১৯ খ্রিস্টাব্দ মার্চ এপ্রিলে ৪৯ নং বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে নজরুল কলকাতায় আসেন। নতুন বেগ সঞ্চারিত হয় নজরুলের কাব্যচর্চায়। বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে নজরুলের কবি খ্যাতির দিকে দিকে ছড়িয়ে পড়ল। বিদ্রোহী কবি রূপে তিনি শতপুত্র অভিনন্দন লাভ করেন দেশবাসীর কাছে। মে ভুকা হু শীর্ষক প্রবন্ধ ধূমকেতু পত্রিকায় প্রকাশের পর ১৯২৩ খ্রিস্টাব্দ ১৬ জানুয়ারি রাজদ্রোহের অভিযোগে নজরুলের ১ বছর সাশ্রয় কারাদণ্ড হয়। ১৯২৩ খ্রিস্টাব্দ অক্টোবর মাসে নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবাণী প্রকাশিত হয়। এই গ্রন্থের প্রচ্ছদ পাঠ এঁকেছিলেন শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর। কারাবাসকালে জেলের কর্তৃপক্ষের নির্মম অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম হুগলি জেলা অন্বেষণ শুরু করেন। এই সময়ে বিখ্যাত গান এ শিকড় পরাচল সহ ভাঙ্গার গান, সেবক, মরণ বরণ গানগুলি রচনা করে গলা ছেড়ে গিয়ে বন্দীদের প্রাণে আগুন জ্বালিয়ে দিতেন।
নজরুলের অনশনের কথা সর্বত্রই ছড়িয়ে পড়ে। ৩৯ দিন অনশনের পর জনমতের চাপে ও রবীন্দ্রনাথের হস্তক্ষেপে ইংরেজ সরকার বন্দীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। নজরুল ৪০ দিনের অনশন ভেঙে ফেলে। ১৯২৪ খ্রিস্টাব্দ ২৪শে এপ্রিল ১৩৩১ সন নজরুল প্রমীলা সেনগুপ্তের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। সেই বছরই প্রকাশ হয় বিষের বাস। ১৯২৫ খ্রিস্টাব্দ হরিদের কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের মহাত্মা গান্ধীর সঙ্গে কবির প্রথম পরিচয় ঘটে। কবির কণ্ঠে চরকার গান শুনে গান্ধীজি মুগ্ধ হন। নিরন্তর দুঃখ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেও নজরুলের সাহিত্য সাধনা ছিল অবিরাম। একের পর এক কবিতা, গান, প্রবন্ধ রচনা করে তিনি বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। ১৯২৬ খ্রিস্টাব্দ কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সে সময় কবি কৃষ্ণনগরে লিখেন কাণ্ডরী হুঁশিয়ার। কৃষ্ণনগরের কংগ্রেস প্রাদেশিক সম্মেলনে এই গানটি গাওয়া হয়। দেশবন্ধু স্বরাজ পার্টির সম্মেলনে এ সময়ে লিখে কবি গাইলেন উঠোরে চাষি জগৎবাসী ধরো কোষে লাঙ্গল। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে বিদ্রোহী কবি নজরুলের আবির্ভাব। কবিতায়, গানে, প্রবন্ধে নিজের উদার জীবনচর্যা, নির্ভীকতা ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের উজ্জ্বল প্রতিরূপে জাতির জীবনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজরুলকে জগতারিণী পদক পুরস্কার দিয়ে সম্মানিত করেন। মূল্যবান রসোত্তীর্ণ কাব্যস্রষ্টা, অসংখ্য গানের রচয়িতা ও সুরকার নজরুল ইসলামের পরিচয় ব্যক্ত হয়েছিল তার একটি ভাষণে। বাংলা ১৩৪৭ চৈত্র মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রাজস্ব জয়ন্তী অধিবেশনে সভাপতি ভাষণে তিনি বলেন, দুঃখ সয়েছি, আঘাতকে হাসি মুখে বরণ করেছি, কিন্তু আত্মার অবমাননা করিনি। বলবীর উন্নত মমশীল, এ কথা আমি আমার অনুভূতি থেকে পেয়েছি। ফেলেন তার অসুস্থতার সম্বন্ধে সুস্পষ্ট রূপে জানা যায় ১৯৪২ সালের জুলাই মাসে। ১৯৪২ সালের শেষ দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুলের পরিবার ভারতের নিভৃত সময় কাটাতে থাকে। ১৯৫২ সালে পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। ১৯৫২ সালের কবি ও কবি পণ্ডিতকে রচিত এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর ১৯৫৩ সালে মে মাসে নজরুল ও প্রমীলা দেবীর চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। মে ১০ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেল স্টেশনে ছাড়ে। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। অবশেষে ১৯৭৬ সালে নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকা পিজি হাসপাতালে। ১৯৭৬ সালে ২৯শে আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। কবিতার একটি কবিতায় বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ভোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রের জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের কবির জন্মস্থান পুরুলিয়া নজরুল একাডেমি ও বাংলাদেশের রাজধানী ঢাকা কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল লতিকলা একাডেমি ও বাংলাদেশের নজরুল সেনা বিশ্ববিদ্যালয় হয়। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও মূল শহরের সংযোগকারী প্রধান রাস্তাটি কবির নামে উৎসর্গ করে কাজী নজরুল ইসলামের স্মরণী করা হয়। এছাড়াও কলকাতা মেট্রো গড়িয়া বাজার স্টেশনটিকে কবির স্মরণে কবি নজরুল নামে উৎসর্গ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অন্য কোনো কবি ও সাহিত্যিকদের জীবনী নিয়ে আবারও হাজির হব স্টোরি অফ স্কলার চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।